নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, এখন আমি ধোকার ডালনা করছি। আমি ছোলার ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পরে দেখো আমি এইভাবে যখন পেস্ট হয়ে গেলো, আমি কড়াইয়ের মধ্যে একটু আমি টেলে নিয়েছিলাম এবং তার মধ্যে একটু কালো জিরাও দিয়ে দিয়েছিলাম আর লবণ আর হলুদ দিয়েছি। এবার দেখো থালার মধ্যে তেল দিয়ে এইভাবে রেখেছিলাম। এবার এখন দেখো আমি বরফির মতো করে আমি সব কেটে কেটে রাখছি। এই দেখো এগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর হয়েছে, আমার যে বরফিগুলো কেটেছি খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার ধোকাগুলো হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি ধোকাগুলো ভেজে রাখলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, 2টো তেজপাতা দিলাম, আর দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে জায়ফল আছে, পেঁয়াজ, আদা, রসুন এ দিয়ে একটা আমি পেস্ট করে রেখেছিলাম। এরপরে আমার ভাজা হয়ে যাবে। দেখো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি একটু ভেজে নেব। দেখো আমি এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো, আর জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চি দিলাম। এটা একটু কালারটা যেন ভালো হয়, ওই জন্য কাশ্মীরি মির্চি আমি একটু দিলাম। এরপরে দেখো আমি আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুগুলো আর আলুগুলো মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ধোকার ডালনা হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কী হয়, গন্ধটা ভালো হবে। আজকে আমি এইভাবেই ধোকার ডালনা করলাম।